আছে, কিন্তু আমাদের শুধু বেতন নাই। বৈষম্যের শিকার হয়েছি 17 বছর, এখন আর বৈষম্যের শিকার হব না। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন গণতন্ত্রের সরকার, তিনি হচ্ছেন জনগণের সরকার, তিনি হচ্ছেন জনসাধারণের সরকার। কেন আমাদের দিক দেখাবে না? আমরা কি সাধারণ জনগণ না? অবশ্যই আমরা সাধারণ জনগণ। তাই শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা জানতে চাই কেন আমাদের বেতন দিতেছেন না। আমরা তো বেতনের জন্য চাকরি করি না, এটা তো আমাদের চাকরি। আমরা একজন আছি 15 বছর, 20 বছর, কেউ আছে 29 বছর, বললাম কেউ আছে 29 বছর 5 মাস। তাহলে এই 30টা বছর বিনা বেতনে পরিশ্রম করে তার জীবনটা তিলে তিলে শেষ হয়ে গেছে। আমাদের সামাজিক কোনো মর্যাদা নাই, আমার ফ্যামিলির কাছে কোনো মর্যাদা নাই, ছেলে মেয়ের কাছে কোনো মর্যাদা নাই, সমাজে কোনো মর্যাদা নাই, শিক্ষকতা পেশায় মর্যাদা নাই। আমাদের একই ট্রেনিং করায়, একই স্কুলে চাকরি করি, একই সিলেবাস পড়াই, একই বই পড়াই। আমাদের নীতিমালা আছে, কাম্য শিক্ষার্থী আছে, কাম্য পরীক্ষার্থী আছে, কাম্য পাশের হার আছে, আমাদের ভবন আছে, 3টা 4তলা ভবন আছে, মাঠ আছে, স্টুডেন্ট সব আছে। কেন আমাদের দিবেন না? আমাদের একাডেমিক স্বীকৃতি দিয়েছেন, আমাদের বেতনও দিবেন, আমাদের আর বসাই রাখেন না। আমাদের আবেদন করেছি, আমরা 3615টা আবেদন করেছি, 3615টা আবেদন করেছি। এর ভিতরে অন্তর্বর্তী সরকার 1719টা যাচাই বাছাই করে প্রাথমিক তালিকায় রেখেছে, ওগুলা ছেড়ে দেন। আবার আমরা আবেদন দিতে চাই না স্যার, আমাদের আবেদন আর নেবেন না। যদি আবেদন নিতে চান কারিগরি মাদ্রাসার আবেদন নেন, কারণ ওনাদের কারিগরি আবেদনটা নিয়ে স্থগিত রয়েছে। আমরা তো ধানের শেষেই ভোট দিছি, আমরা তো অন্য কিছুতে ভোট দেই নাই। বলেন আপনারা, তাহলে আমাদের কেন দিবে না? আমাদের নীতিমালা ছিল, আমাদের সব আছে, আমাদের বেতন দিতে হবে। আমরা বললাম না আমরা ভাতের জন্য আসি নাই, আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছি। আমাদের এক দফা এক দাবি, এমপিও দিতে হবে। 17 দিন করেছি আন্দোলন, 3 দিন করেছি, 67 দিন আন্দোলন করেছি, আজকে আবার ফের আমরা রাস্তায় নেমেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের টেনশনে ঘুম আসে না। আমরা স্টুডেন্টদের পড়াতে চাই, আমরা স্টুডেন্টকে পড়াতে চাই না এমন না। আমরা গতকাল পরীক্ষায় ডিউটি দিয়ে এসেছি, আমাদের সব আছে, কিন্তু আমাদের শুধু বেতন নাই। এ কেমন দেশ? পৃথিবীর কোন দেশ আছে যে দেশে শিক্ষকরা রাস্তায় নামে ভাতের জন্য, যেখানে ন্যায্য মজুরির জন্য শিক্ষকরা রাস্তায় নামে? পৃথিবীর কোন দেশ নাই, বাংলাদেশেও কেউ নাই, শুধু আছে শিক্ষকরা।